নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে আজকে বিশালগড়ের দিকে আমাদের নজর রাখতে হয়, কেননা নিউজ ভ্যানগার্ডের খবরের জেরেই আজ বিশালগড় থানার পুলিশ হানা দিয়েছে একটি মুরগির ফার্মে, এবং এই মুরগির ফার্মকে কেন্দ্র করে দীর্ঘদিন অভিযোগ ছিল এলাকাবাসীদের পক্ষ থেকে, এবং সেই সঙ্গে স্বাস্থ্যকর পরিবেশ একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় হয়ে গিয়েছিল এই বিশালগড়ের মুরগি ফার্মকে কেন্দ্র করে। জানিয়ে রাখি, অবশ্য নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে এসডিএম অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাস সেই সঙ্গে টাকারজলা থানার পুলিশ মারাকপাড়া মুরগি ফার্মে হানা দিয়েছে, এবং গ্রামবাসীদের অভিযোগ ছিল এই ফার্মের স্বাস্থ্যকর পরিবেশের কারণে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বাড়ি ঘরে মাছি হানা দিচ্ছে, আর যার প্রভাবে রীতিমতো পড়ছে শিশুদের উপর। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, দিনের বেলাতে মশারি লাগিয়ে রাখতে হচ্ছে, খাবারে মাছি হানা দিচ্ছে। তাই গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই ফার্মের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, এবং অবশেষে সেই সংবাদ আমরা প্রকাশ করেছি, এবং তারপরে বিশালগড় মহকুমা প্রশাসনের সেই বিষয় নিয়ে নজরে রেখেছেন, এবং তারপরে তারা আজকে গিয়েছেন সেই মুরগির ফার্মে। কি রয়েছে তাদের বক্তব্য, শুনুন। ইতিমধ্যে আমরা জানেন, আমরা একটা খবর পেয়েছি যে আমাদের মারাকপাড়াতে একটা যে পোলট্রি ফার্ম আছে, সেই পোলট্রি ফার্মের ওনার হলেন রতন দেবনাথ এবং প্রণব মারাক। এই দুজনে মিলে একটা পোলট্রি ফার্ম চালাচ্ছে, এবং এখানে আমি এসে যা জানতে পারলাম, এখানে অ্যাকচুয়ালি আগে 2018 সালেই শুরু করেছিল তারা 49 জন পার্টনার নিয়ে, কিন্তু পরবর্তী সময়ে যে পার্টনারগুলো তাদের ব্যক্তিগত কারণে এখান থেকে সরে সোললি ওনার এখন রতন দেবনাথ এবং প্রণব মারাক, তারা দুজনেই এটা চালাচ্ছে। 2019 থেকে 21 থেকে চালাচ্ছে এখানে মারাকপাড়াতে এই পোলট্রি ফার্ম। প্রায় অ্যারাউন্ড 1 লাখ মানে মোড়ক দেখলাম আমরা, সেই পোলট্রি ফার্মে দর্শন করে দেখলাম, ভিজিট করে। তো আমরা সঙ্গে আমাদের প্রশাসনের গোলাঘাটির আর টাকারজলার যে আমার থানার অধীন আছে ইন্সপেক্টর এসছেন, এবং আমার তহসিলদার আছে, পাশাপাশি আমরা সবাই মিলে ভিজিট করলাম। ভিজিট করে যা যা দেখলাম, এখানে তারা যে জিনিসগুলো করছে সেটা আনহাইজেনিক পদ্ধতিতে করছে। কোনো ধরনের সুইপিংয়ের কোনো ব্যবস্থা তারা করে না, এবং তাদের যে মেনু টেনু যেগুলো আছে সবগুলা নিচে আজকাল দীর্ঘ মনে হয় 2-3 মাস ধরে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা করে না। আমি তাদেরকে প্রশাসন থেকে এটা ইনস্ট্রাকশন দিয়ে এসেছি যে আগামী 7 দিনের মধ্যে যদি এগুলো ক্লিনিং এবং সুইপিং ঠিকভাবে না করে, হাইজেনিক মেনটেন না করে, যা যা মানে ওষুধপত্র মেডিসিন দেওয়ার কথা, এখানে ব্লিচিং পাউডার, ফিনাইল যা যা দেওয়ার কথা, এবং মসকিটো নেট লাগানোর কথা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। 7 দিনের মধ্যে যদি না করে, পরবর্তী সময়ে আমরা 7 দিনের মধ্যে আমার তহসিলদারবাবু এসে আমাদেরকে ভিজিট করবো, তারপরে আমরা আইনানুগ তাদের সম্বন্ধে ব্যবস্থা নেব। তো এইটা দেখার পরে এখানে প্রচুর পরিমাণ মানে মসকিটো প্রচুর পরিমাণ ফ্লাই করছে, আমরা কি দাঁড়াতে পারছিলাম না, দূরে এসে কথা বললাম। তারপরে পার্শ্ববর্তী যে গ্রামটা আছে মারাকপাড়াতে, আমি নিজে আমার তহসিলদারবাবু সহ প্রশাসনের লোক নিয়ে সবাইকে বাড়ি বাড়ি ডোর টু ডোর কেমন দেখলাম। সেখানে আমি বেশ কয়েকজনের সঙ্গে ভিজিট করে যা দেখতে পেলাম যে জাহানারা বেগম উনি যে বক্তব্য দিলেন, ওনার বাড়িতে যে গিয়ে দেখলাম যে ওনার বাচ্চা ঘুমাচ্ছে দিনের বেলায় মশারি টাঙিয়ে, কারণ এমন অবস্থায় বাচ্চাদের ছোটো বাচ্চা ঘুমাতে পারে না। এবং তাদের কিছু কিছু আছে যারা আজকে আমাদের রমজান মাস, তারা তাদের খাবারগুলো কাটতে পারে না, যে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর পরিমাণে মশা প্রচুর ফ্লাই করছে, এবং যখন তখন সে গায়ে বসছে, খাবারে বসছে, তারা একদম দুর্বিষহ অবস্থায় আছে। তারা তাদের সমস্ত বক্তব্য আমাদেরকে বললো প্রশাসনের কাছে। আমরাও তাদের কাছে সেই অনুযায়ী 7 দিনের মধ্যে টাইম দিয়েছি। 7 দিনের মধ্যে যদি না করে আমরা সেদিক আইন আমার অথরিটির কাছে জানাবো, সেই জন্য আইনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে উনি সবগুলো ক্লিনিং করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করবে। ওইখান থেকে মশাটা যদি নির্মূল হয়, তাহলে আমাদের গ্রামগুলো সেফ থাকবে, তাহলে তারা এখানে আমার গ্রামগুলো। আপনারা শুনলেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের বক্তব্য। অবশ্য তারা জানিয়েছেন যে তারা নিজেরাই সেখানে গিয়েছেন, এবং তারপরে দেখতে পেয়েছেন অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও সেই ফার্মের মালিক অর্থাৎ রতন দেবনাথের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যদিও তাদেরকে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই সঙ্গে হাইজিন মেনটেন করা। যদি সেই বিষয়গুলির দিকে ফার্মের কর্তৃপক্ষরা যদি নজর না দেয়, তাহলে আগামী দিনে তাদের বিরুদ্ধে কড়া হাতে নামবে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।